এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর হাসপাতাল গেটের সামনে। মোবাইল যদি নেশার কারণ হয়ে দাঁড়ায় তবে অবশ্যই বিড়ম্বনার কারণ। ঠিক এরকমই একটা বিড়ম্বনা, যার ফলে এই মুহূর্তে বাবা মা এই শীতার্ত সন্ধ্যায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন 10 বছরের ছেলেকে খুঁজতে। আপনাদের জানানোর চেষ্টা করব ঘটনা ইসলামপুর পৌরসভা এলাকার আমবাগান কলোনির 1 নম্বর ওয়ার্ডের। সকাল সকাল লেপের তলায় মোবাইল দেখছিল ছেলে, আর তাতেই বাধা দেয় তার মা। পড়তে বসার কথা বললেই সে মোবাইল চার্জে দিয়ে বই খাতা ব্যাগ থেকে ফেলে সকাল 8:30 থেকেই বাড়ি থেকে পলাতক। বাবা পেশায় দিনমজুর, মা গৃহবধূ, আর এই মুহূর্তে চরম বিড়ম্বনায় তারা। এই ঘটনায় রীতিমতো তারা আতঙ্কিত। 10 বছরের ছেলে যে ইসলামপুর শহরটাকে এখনও ভালো মতো চেনে না, কোথায় গেল সে। রীতিমতো তারা গোটা চত্বর যেমন তার বাড়ির এলাকাতে খুঁজেছেন, পাশাপাশি তারা কিন্তু তাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং তার যে বন্ধু বান্ধব রয়েছে সেই বন্ধু বান্ধবের বাড়িতেও খোঁজ না পেয়ে রীতিমতো বিভিন্ন জায়গায় ছবি এবং বার্থ সার্টিফিকেট নিয়ে খুঁজে বেড়াচ্ছেন। 4র্থ শ্রেণীর ছাত্র সে, ইসলামপুর পৌর বিদ্যালয়ে সে পড়াশোনা করে এবং এই মুহূর্তে সে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছেলের ছবি বুকে নিয়ে বাবা। কি নাম আপনার ছেলে? দিলীপ শীল। আপনার নাম দিলীপ শীল, ছেলের নাম দীপঙ্কর শীল। বয়স কত? 10 বছর। কটা নাগাদ হারিয়েছে বাড়ি থেকে বা পালিয়ে গেছে? 8:30 নাগাদ। সকাল 8:30। হ্যাঁ। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন কাজে ছিলাম। আচ্ছা, কোথায় কাজ করেন? সবজি মন্ডিতে। আচ্ছা, বলছি যে ছেলের মানে কি কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়া? কেন বাড়ি থেকে পালিয়ে? মোবাইল নিয়েই পালিয়ে গেছে। মোবাইল নিয়ে? মোবাইল না দেখাতে পালিয়ে থেকে চলে গেছে ভাড়া দিয়াতে। আচ্ছা, বয়স 10 বছর। 10 বছর। কোন স্কুলে পড়াশোনা করে? পূর্ব প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আমবাগান কলোনি এলাকা। আমবাগান কলোনি এলাকাতে। ঘটনাটা কটার সময়? 8:30 সকাল। সব জায়গায় খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, সব খোঁজ নিয়েছি। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাবার চোখে রীতিমতো জল, যিনি দিন আনায় দিন খাওয়া পরিস্থিতিতে সকালবেলা উঠেই কাজে চলে যান। ঠিক সেই মুহূর্তেই বাড়িতে কি ঘটনা ঘটেছিল তার হয়তো অনেকটাই তার জানা নেই। যে ছবিটি আপনাদের দেখানোর চেষ্টা করব, ছেলের নাম, এই ছেলেটির নাম, এই কিশোরের নাম হচ্ছে দীপঙ্কর শীল, বয়স 10 বছর। সে ইসলামপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। সবে সবে নতুন বই খাতা পেয়েছে সে, আর সকালবেলাতেই যত বিড়ম্বনা, যত কাণ্ড। এই মুহূর্তে তার মা কিন্তু বার্থ সার্টিফিকেট উল্টো হয়ে গেছে, সোজা করেন। তার মা কিন্তু তার বার্থ সার্টিফিকেট এবং ছবি নিয়ে কিন্তু হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কি কারণ রয়েছে, কেন সে বাড়ি থেকে পালিয়ে গেল, এ বিষয়ে আমরা অবশ্যই তার মায়ের কাছে জানবো। কি নাম আপনার? প্রতিমা সরকার। কি করেন? বাড়িতেই কাজ করেন? আমি লোকের বাড়িও কাজ করি, বাড়িতেও করি। আচ্ছা আচ্ছা, বলছি যে ওই এলাকা থেকে আপনার নিজস্ব বাড়ি আছে না ভাড়াটারা থাকে? না, ভাড়া থাকি। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি বুনিয়াদপুর। আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন? এখানে 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেল। আমার এখানে বাবার বাড়ি। বাবার বাড়ি কোথায়? ওই 1 নম্বর ওয়ার্ডে। ও, বাড়ির বাবা বাড়ির কাছাকাছি ভাড়া থাকে? হ্যাঁ। সেখানে খোঁজ খবর নিয়েছেন আপনার বাবার সব বাড়ি? জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি যত আছে এবং বালুঘাটে ট্রেনে যে যায়, ওখানেও আমরা ফোন করলাম কোন টাইমে ট্রেন পৌঁছায়। ও ঠাকুমার বাড়ি, সেখানেও খোঁজ করছি, বলেছেন এখানে আসেনি। ওরাও পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। এর আগে কি কখনো ওর সঙ্গে ট্রেনে আপনারা গিয়েছিলেন? হ্যাঁ, ওকে নিয়ে যেতাম সঙ্গে করে। 1 বছর 2 বছর পর আবার কি আসতাম। ঘটনা ঘটেছিল? কটার সময় ঘটেছিল আপনার বাড়িতে? ওই 8টা নাগাদ, মানে মোবাইল দেখতেছে কম্বলের তলে ঢুকে। আমি বললাম এগুলো না দেখে মোবাইল থেকে যদি পড়াগুলো বার করে পড়তি, কি নতুন বই দিচ্ছে ওগুলো খুলে পড়তি, তা কাজে লাগতো। কেন এসব করতেছি? এগুলো বলার পরে বললাম মোবাইলটা তাহলে চার্জে দে। মোবাইলটা চার্জে দিলে বই নিয়ে পড়তে বসছি, বই নিয়ে পড়তে বসছে না। তা আমি একটু রাগ করে বকাবকি করলাম যে তুই কি চাস, পড়াশোনা চাস না হচ্ছে মা বাবা এত কষ্ট করে তোকে পড়াতে চায়, পড়াশোনা চাস না হচ্ছে কি ঘুরে বেড়াবি, না অন্য অন্য ছেলেদের মতন বাইরে করে বেড়াবি? তো তোকে টাইম দিলাম, তুই চিন্তা কর কি করবি। তারপরে কিছুক্ষণ পরে 8:30 থেকে দেখছি ও ঘরে নাই। 400 টাকা নিয়ে আমার বের হয়ে গেছে বাজারের, আর স্কুলের ব্যাগের থেকে বই বের করে বাইরে একটা ভিজা প্যান্ট ছিল ওটা নিয়ে বের হয়ে গেছে। ছেলের হাইট কতটা হবে? আমার কান্দা অবধি হবে। মোটামুটি 4 ফিট। পড়ানোর সময় কি কি কাপড় চোপড় ছিল? কালো প্যান্ট ছিল, গরম প্যান্টগুলো কালো, বুট জুতা লাল কালারের, লাল নীল, আর উপরে সোয়েটার ছিল কমলা কমলা কালারের। চেক চেক। গায়ের রংটা কেমন? ফর্সা না? গায়ের রং আমারই মতন চাপা। চাপা। বললাম যে যখন বেরিয়েছিল বাড়ি থেকে কাউকে কিছু, আশেপাশে কাউকে কিছু বলেছিল? না, কাউকেই দেখে নাই। যে বাড়িতে থাকি অনেক ভাড়াটিয়ারাও আছে, বাড়ির মালিকরা আছে, কেউ দেখেনি।
প্রায় 12 ঘন্টা হতে চললো, এরপরে কি আপনারা থানায় জানাবেন হ্যাঁ, যদি খোঁজ না পান? কি আবেদন রাখবেন যারা এই মুহূর্তে লাইভ দেখছেন বা যারা এর আগে এরকম আমাদের এই ধরনের প্রতিবেদন দেখে মানুষকে সহযোগিতা করেছেন, তাদেরকে কি বলবেন? চোখে তো জল চলে এসছে আপনার। তাদেরকে তো ধন্যবাদ বলতে হবে, এখন আর কি বলবো। বলবেন যেন ছেলেকে দেখে হ্যাঁ। যেন আপনাদের ফেরত দেয়, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক। আপনাদের জানিয়ে দিই, যা তথ্য আমাদের কাছে এই মুহূর্তে তারা দেখাচ্ছেন, 22শে জানুয়ারি 2014 তার জন্ম, অর্থাৎ এই জানুয়ারি মাসের 22 তারিখে তার 10 বছর পূর্ণতা পাবে। দীপঙ্কর শীল, বাবার নাম দিলীপ শীল এবং মায়ের নাম হচ্ছে প্রতিমা সরকার শীল। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা প্রকৃতপক্ষে বুনিয়াদপুরের বাসিন্দা হলেও তারা কিন্তু ইসলামপুর শহরে 10 বছর ধরে আমবাগান কলোনিতেই বসবাস করেন। বলা চলে প্রসঙ্গক্রমে উল্লেখ্য, সেই প্রতিমা সরকারের মায়ের বাড়ি কিন্তু 1 নম্বর ওয়ার্ডেই। সেখানেই মায়ের বাড়ির সন্নিকটেই নিজের কাজের সন্ধানে এবং কাজের তাগিদে তারা কিন্তু থাকেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোখে জল নিয়ে দুজন কিন্তু তার ছেলেকে হন্যে হয়ে খুঁজছেন। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, মোবাইল না দেওয়াতে বেলা 8:30 থেকেই বাড়ি থেকে নিখোঁজ দীপঙ্কর শীল নামে বয়স 10-এর এক কিশোর, যে ইসলামপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। সবে নতুন ক্লাসে উঠেছে, নতুন বই খাতা পেয়েছে। সকালবেলা মোবাইল নিজের লেপের তলায় ঢুকিয়ে দেখছিল, আর তাতে বাধা দেওয়াতেই যত বিপত্তি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার বাবা সকাল সকাল প্রাতরাশ সেরে তিনি কিন্তু সবজি মন্ডিতে নিয়মিত কাজে, যেমন কাজে যান তেমনি কাজে চলে গিয়েছিলেন। এবং তারপর ঠিক যখন তিনি জানতে পারলেন তখন ছেলে আর বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এক্সক্লুসিভ সে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। বলছি দাদা, আপনি প্রতিদিন কটায় কাজে যান? ভোরবেলা সকাল 6টার দিকে। 6টার দিকে? আজকেও 6টার দিকে 6টার দিকে গেছি। তো ব্যাপার হলো যে আপনি কখন জানতে পারলেন যে আপনার ছেলে আর বাড়িতে নেই বা পালিয়ে গেছে? 8:30 9টার দিকে স্যার। 9টার দিকে? মোবাইলতে বাড়িতেই থাকে? মোবাইল বাড়িতেই থাকে। এটা কে জানালো আপনাকে যে আপনার ছেলে বাড়িতে নেই? আমার বউ যাও না এসে। আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে ফোন করে জানিয়েছে? হ্যাঁ। কি আবেদন করবেন লোকজনকে, কি বলবেন যারা দেখছে লাইভ? ছেলেকে যদি খুঁজে পায় আপনাকে ফোন করে ফোন করে জানাবে, তাই তো? ঠিক। প্রায় 12 ঘন্টা হতে চললো, এরপরে তো আইন অনুযায়ী আপনাকে পুলিশকে জানাতে হবে। হ্যাঁ। তা এখনো খুঁজে বেড়াচ্ছেন? কোথায় কোথায় খুঁজলেন আজকে? গোটা টানমিরাজ থেকে শুরু করে কলেজ মোড়, পালপাড়া, আমার বাড়ি আর সব টোটালটাই খুঁজেছি। বাড়িতে যখন বেরিয়েছিল সেখানে আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞেস করেছেন? হ্যাঁ। কাউকে কিছু বলে গিয়েছে? কাউকে কিছু বলে যায়নি। লাস্ট তাকে কে দেখেছিল, কোথায় দেখেছিল? কেউ কিছু বলতে পারছে না কেউ। আচ্ছা, কেউ কিছু বলতে পারছে না। ঠিক। আপনাদের জানিয়ে দিই, পালিয়ে যাওয়া সেই কিশোর যার নাম দীপঙ্কর শীল, বয়স 10 বছর, পরনের সময় তার কালো রঙের গরম প্যান্ট এবং লাল নীল জুতো এবং বলা চলে কমলা রঙের তার হচ্ছে সোয়েটার ছিল, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আমরা এ বিষয়ে আপনাদের সহযোগিতা অবশ্যই চাইবো, এবং যারা যদি এই কিশোরকে আপনারা কোথাও দেখেন তাহলে ক্যাপশনে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে আপনারা জানাতে পারেন, অথবা আমাদের যে ডেডিকেটেড মোবাইল নম্বর আছে নিউজ টুডে ইন্ডিয়ার, সেখানে জানিয়ে দিলেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সেই কিশোরকে তার বাড়িতে ফিরিয়ে দেবো। এতক্ষণ প্রতিবেদনটি আমাদের সঙ্গে দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই আমরা মানুষের সহযোগিতায় থাকি। আশা করি আপনারাও সহযোগিতা করে আমাদের যে এই আন্দোলন, যাতে সমাজের মানুষকে তার মূল স্রোতে বা